আমার দেশের একজন শহীদ, তিনি বিডিআর বিজয়ে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য ৫৫,৫৯৮ বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না। তারেক জিয়ার ইন্টারভিউটা তো আমি দেখেছি। এটা তো স্বীকার করতে হবে, ট্রিটমেন্টটা কি ঠিক হয়েছিল, মানে ওনার সাথে ব্যবহারটা কি খুব সঠিক ছিল কিনা। শিওর ওনাকে অভিযুক্ত করা যায়, আমার নেত্রীর উপর ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন উপরের দিকে থাকবো তখন কি আমরা একই রকম ব্যবহার করব নাকি অন্যের থেকে উত্তম ব্যবহার করব? এই প্রশ্নে যদি আপনি আসেন, দেখেন আমাদের এখানে রাজনৈতিক একটা লস হয়েছে, আমি আপনাকে বলি কিভাবে। ঢাকা ক্যান্টনমেন্টের মাইনুল রোডের যে বাসা, সেটা যদি অবৈধ হয়ে থাকে, সেটা না ভেঙে থাকা যেত কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি আপনি ভাঙেন তাহলে আপনি বিডিআর বিদ্রোহে নিহত যারা শহীদ, তাদের বাসাটা ওখানে বানালেন কেন? তাহলে কেউ যদি ভাবে যেটা নিছক একটা রাজনীতির পদক্ষেপ ছিল বা চাল ছিল, খুব তো আপনি দায়ী করতে পারবেন না। উই শুডন্ট হ্যাভ ডান দ্যাট। আমার দেশের একজন শহীদ, তিনি বিডিআর বিজয়ে মৃত্যুবরণ করেছেন। তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য ৫৫,৫৯৮ বর্গ মাইলের এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না। আমাকে কি মানে ওখানেই করতে হবে এটা? আমাদের অনেকগুলো পদক্ষেপ হ্যাজ বিকাম উইপেনাইজড। উইপেনাইজড এর বাংলা আমি জানি না, মানে আপনার চিন্তা কি ছিল আমি তো জানি না, বাট মানুষ এখন প্রশ্ন তুলতে পারে এই তো উনি তো কি খারাপ কি এখন, মানে আপনি যদি একদম সাধারণ জায়গা থেকে চিন্তা করেন, ধরেন আমি যে বাড়িতে বড় হয়েছি, বাসাটা বৈধ না অবৈধ সেটা তো আমি বিচার করবো না, আমি চিন্তা করবো আমার শৈশবের স্মৃতি। তো ওই জায়গাতে আমার শৈশবের স্মৃতিকে জেল দেওয়ার তো কোনো সুযোগ নাই, ফাঁসি দেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা তো একেবারেই নিষ্পাপ জায়গা, তাই না? আমি বড় হয়েছি, আমি পড়ালেখা করেছি, আমার বাবা এখানে ছিল। এখন এটা কি বৈধ না অবৈধ সেটা তো অন্য হিসাব। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি এটা সঠিক হয়নি। আওয়ামী লীগ একজন কাজিন আছে, আওয়ামী লীগের এমপি ছিল, এইবার নিজেরা খেলি এই নির্বাচনে সে হেরে গেছে আমার মতোই। হ্যাঁ, খুব ডেডিকেটেড ছাত্রলীগের নেতা ছিল, আওয়ামী লীগের ছিল। সে আমার কাজিন, আমার কত ভাই, সেও এমপি ছিল। হ্যাঁ, তো সে মনে করে যে আমার এই মতামত সঠিক নয়, এরকম অনেকে আছে মনে করে। কিন্তু আপনি একবার চিন্তা করেন যে আপনি একটা বাসায় শৈশব থেকে বড় হয়েছেন, আপনার বাবা আপনাকে যে টাইটেল দিয়েছে সেটা ভুল না ঠিক, সেটা তো আপনার কাছে বিচার্য হবে না।